আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আমার বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশেষে তোমাদের 2025 সালে সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে। আমি কিন্তু আরো 1 ঘন্টা আগে ভিডিও বানাইতাম, কিন্তু আমার ফাইনাল পরীক্ষা চলতেছি, এসেই ফ্রেশ না হয়ে তোমাদের জন্য সার্কুলারটা বিষয়ে বিস্তারিত কথা হলো, সেকেন্ড টাইম কাটমার সম্পর্কে, প্লাস হচ্ছে যে সকল বিষয় সকল ইউনিট সম্পর্কে জাস্ট তোমরা দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন 2025 সালের সার্কুলারটা কিরকম হলো, এবং তোমাদের কিছু কথা বলবো যে কিভাবে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমাদের জন্য সহজ হবে, অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয় থেকে তোমার বিশ্ববিদ্যালয় কিভাবে হবে। তো প্রথমে বলবো, যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এডমিশনের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমার চ্যানেল তোমরা পাবা। হ্যাঁ, তো আমরা শুরু করি। তো এখানে দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি 2025 সালের সার্কুলার এর প্রথম যেটা বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে। আবেদন শুরু হতে যাচ্ছে কবে? 5 জানুয়ারি। 5 জানুয়ারি অর্থাৎ তোমাদের আরো 1 মাস পরে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে। নভেম্বর ডিসেম্বর, জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 1 মাসের বেশি সময় পাচ্ছ তোমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আবেদন করার জন্য। আর এই বছর যেহেতু আমি বলছিলাম যে এপ্রিলেই দিবে, আর দেখো এপ্রিলেই দেওয়া হয়েছে। এপ্রিলে দেওয়ার কয়েকটা কারণ রয়েছে, প্লাস হচ্ছে তোমাদের সুবিধাও রয়েছে। তোমাদের কথাটা বলবো, জাস্ট তোমরা একটু দেখো। আবেদন শুরু হয়েছে কিন্তু 5 জানুয়ারি, এবং কিন্তু 16 জানুয়ারি, দূর এটা কি লিখছি, 16 জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রাথমিক আবেদন। কি আবেদন? প্রাথমিক আবেদন। প্রাথমিক আবেদন বলতে কি বোঝানো হয়েছে? প্রাথমিক আবেদন বলতে বোঝানো হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছরের সিলেকশন থাকছে, কিন্তু ওইখানে স্পষ্ট বলা নাই যে কত স্টুডেন্ট নিবে, এটা এখনো বলা নাই। কিন্তু আগের আমরা ভিডিওতে দেখেছি, বা আগের একটি ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। কত? 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। ওকে, ওইটা পরে। আগে আমরা প্রাথমিক আবেদন দেখেছি যে 5 জানুয়ারি থেকে 16 জানুয়ারি। আবেদন ফি কত? 55 টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিইউপির কথা বলে তুমি কিন্তু প্রাথমিক আবেদনে তোমার 1000 টাকা দিয়ে করতে হবে। আর 1000 টাকা দিয়ে করলে কিন্তু তোমার, যদি তুমি প্রাথমিক আবেদন না টিকো, তাহলে তোমার 1000 টাকাই মার। কিন্তু এখানে কিন্তু মাত্র 55 টাকা দিয়ে আবেদন করবা, মানে প্রাথমিক আবেদন 55 টাকা দিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা। এবং এটার চূড়ান্ত আবেদনের ফল দিয়ে দিবে কিন্তু 20 জানুয়ারি, অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন নেওয়ার পরেই 20 জানুয়ারি তার আবেদনটা, মানে চূড়ান্ত আবেদন কে কে টিকেছে এটা দিবে। যদিও এখানে থাকবে যে 3 ধাপ। কি থাকবে? 3 ধাপ। রাজশাহী ইউনিভার্সিটির যে আবেদনটা হয় সেটা 3 ধাপে হয়, অর্থাৎ 3বার তোমাদের চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্ট করা হবে। অর্থাৎ মনে করো তোমাদের 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। তো প্রথম তো সবাই আবেদন করবে 55 টাকা। 55 টাকা, তাহলে তো আমরা সব ইউনিটে আবেদন করি। কিন্তু যখন এই 1 লক্ষ স্টুডেন্টের টিকাবে, তখন তো দেখবে যে হাই হাই রে, এখন বাণিজ্য ইউনিটে 1100 টাকা, এসি ইউনিটে 1300 টাকা। এখানে বলে দিচ্ছি, বাণিজ্য ইউনিটে চূড়ান্ত আবেদন 11, এ ইউনিট এবং সি ইউনিট সেখানে হচ্ছে 1300 টাকা। তখন ভাববে যে ও 55 টাকা তো এমনি করছিলাম, যাক 3টার মধ্যে টিকছি, এখন তো 3টার মধ্যে পরীক্ষা দিব না। তো আমি যেটা করব, সে যেটা করে, পরে একটা ইউনিটে বা 2টা ইউনিটে পরীক্ষা দেয়, তখন এই 1 লক্ষ থেকে প্রথম সিলেকশনের টিকে মনে করো 50,000, তাহলে আরো 50,000 রয়েছে। সেই 50,000-এর জন্য আবার মনে 20 তারিখের পরে আবার মনে করো 22 বা 23 তারিখে আরেকটি আবেদন বা কি চূড়ান্ত আবেদনের একটা মেরিট লিস্ট দিল। তো এইখান থেকে আরো 50,000 থেকে মনে করো 25 বা 30,000 চলে যাবে। পরে যে 20,000 থাকে, পরে তৃতীয় মেরিটে এটা তারা নিয়ে নেই। এটা হচ্ছে চূড়ান্ত আবেদনের খেলাটা। এখানে আরো কয়েকটা বিষয় কথা হলো, এর আগে কিছু বলা নেই। সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও, বাংলা, ইংলিশ এবং জিকে, অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেটারা তো ভর্তি হবাই। এখানে কিন্তু 60টি পরীক্ষা প্লাস আরো 10টি পরীক্ষা দিতে পারবা টপিক অনুযায়ী, মাত্র 199 টাকায়। এত কম টাকায় কেউ কি নিবে নাকি আমি জানি না। আমি কিন্তু 500 টাকা করে কোর্স সেকেন্ড টাইম নিয়েছি। তো তোমাদের সুবিধার জন্য, এবং আমরা চাই যে অনেক স্টুডেন্ট আমাদের এখানে সার্ভিস পাক, এই জন্য 199 টাকা। তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবা। আর একটা জিএসটি, আরই এবং সিউর অক্সিজেন বেসে ভর্তি হতে পারো। এখানে বাংলা, ইংলিশ এবং প্রবলেম সলভ রয়েছে, অর্থাৎ 3টা, বাংলা 25টি, ইংলিশ 25টি এবং প্রবলেম সলভ 10টি, অর্থাৎ 60টি ক্লাসের মাধ্যমে তোমাদের পুরা টপিক শেষ করা হবে, এবং মেন্টরশিপ তো থাকবেই। এখন চলে আসি আমাদের কত জিপিএ লাগবে। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি, যেহেতু আমি এখন পরীক্ষা দিয়ে আসছি, এই জন্য কিন্তু আসলে মানে তাড়াতাড়ি করা হয়েছে। জিপিএ যদি কথা বলি, প্রথম দেখো আর্টস বা মানবিকের কথা বলেছি 3 পয়েন্ট এসিসি, দেখো 337 পয়েন্ট। এখন বলতে পারেন যে ভাই 7 পয়েন্ট কিভাবে হলো? এটা যেটা হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আশা করি, 7 পয়েন্ট দেওয়া হয়েছে এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি। এসএসসির মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট, এসিসির মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট,
বাই, তাহলে তো 6 পয়েন্ট হলো, 7 পয়েন্ট কিভাবে করব? এটা যেটা করা হয়েছে এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখানে যেটা করা হয়েছে মনে করো একটার মধ্যে 3.50 পেলা, সরি হ্যাঁ, একটার মধ্যে মনে করো 4.50 পেলা, 50 পেলা, আর একটার মধ্যে 3 পয়েন্ট পেলা। তাহলে কত দেখো তো, কত হয়? 4 5 6 7, 7, তাহলে তো আরো বেশি হয়ে যায়, 50 হয়ে যায়। তো এখানে তুমি যদি 4 পয়েন্ট কি, যদি 4 পয়েন্টও পাও, অর্থাৎ এসিসির মাঝে 4 পয়েন্ট, এসিসির মাঝে 3 পয়েন্ট, তাহলে পরীক্ষা দিতে পারবা। তেমনভাবে বি ইউনিটে কিন্তু এটাই সেম, কিন্তু সি ইউনিট যেহেতু এটা বাণিজ্য সরি বিজ্ঞানের, সেখানে 3.50 3.50 8 পয়েন্ট লাগবে সর্বনিম্ন। এখন কবে ভর্তি হতে যাচ্ছে, কবে ভর্তি তোমাদের তারিখ দেওয়া হয়েছে, সরি ভর্তি না, তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 এপ্রিল থেকে তোমাদের বাণিজ্য ইউনিটের প্রথম ভর্তি পরীক্ষাটা হবে। দেখো হিউজ পরিমাণে গ্যাপ দিয়েছে। তো 19 এপ্রিল যেটা হয়েছে এ ইউনিটের, এবং 26 এপ্রিল হয়েছে কি সি ইউনিটের, যেটা কখনো হয় নাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। 3টা ইউনিটে 3 দিনে পরীক্ষা নেয় নাই, কিন্তু এই বছর তোমাদের খুবই সুযোগ দিয়েছে, অর্থাৎ এপ্রিলে ভর্তি পরীক্ষাটা নিচ্ছে। তো এখানে কি কি সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে দেখো, ডিইউ এর ভর্তি পরীক্ষা, জেইউর ভর্তি পরীক্ষা, বিইউপির ভর্তি পরীক্ষা, এগুলোর মধ্যে তুমি যদি চান্স নাও পাও, ঢাকা ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে শেষ, অর্থাৎ ফেব্রুয়ারিতে শেষ, তুমি যদি এখানে চান্স নাও পাও, চোখের পানি ফালাওয়ার পরে নাও, আবার তোমরা কি করবে, চোখের পানি ফালাবে আর বলবে যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো তখন কিন্তু তোমাদের আরো 60 দিন সময় থাকবে। ওই 60 দিন সময়ের জন্য কিন্তু তোমরা যদি ভালো মতন প্রিপারেশন নাও, তোমরা এখানে টপ করতে পারবে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি। অর্থাৎ যাদের রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট টার্গেট, তারা আমাদের সাথে যোগাযোগ করো, সর্বোচ্চ সার্ভিস পাবে এবং সর্বোচ্চ মেন্টরশিপ পাবে। তো বিস্তারিত কমেন্ট বক্সে দেখবে, আর তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, প্লাস হচ্ছে যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।